বিএনপিকে ধ্বংস করতে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগের প্রয়োজন নেই কিংবা কোনো ভিন্ন মতের মানুষের প্রয়োজন নেই। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন তিন শ্রেণীর মানুষের কারণে বিএনপি আজকের বিতর্কিত হচ্ছে। এক শ্রেণী হচ্ছে যারা বিএনপির গত 16 বছরে মাঠে ছিল না, ময়দানে ছিল না, কাজ করে নাই, আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, কিন্তু 5ই আগস্টের পরে হঠাৎ করে রাস্তায় নেমে চাঁদাবাজি শুরু করেছে, সন্ত্রাসী শুরু করেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। অথচ এই মানুষগুলোর কন্ট্রিবিউশন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিন্দুমাত্র ছিল না, 0%ও ছিল না। কতগুলো ড্রেন থেকে উঠে আসা অসভ্য কীট পতঙ্গগুলো আজকের রাস্তায় নেমে নেমে বিএনপির নামে স্লোগান তুলে তারপরে রাস্তাঘাট, বিভিন্ন টেম্পু স্ট্যান্ড, বাজার, বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি শুরু করে দিয়ে এই বৃহত্তর জনপ্রিয় শহীদ জিয়ার দলটিকে বিতর্কিত করে তুলেছে। এই পার্টির খপ্পরে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন জায়গায় একজন সাধারণ কর্মীরা পর্যন্ত জিম্মি হয়ে যাচ্ছে। এই ব্যক্তি বিশেষের কারণে একজন রাজপথ থেকে উঠে আসা, আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা শিক্ষিত, ভদ্র, সজ্জন মানুষরা এখন আর তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। ক্ষোভে ফেঁসে উঠছে, কিন্তু কাউকে বলার জায়গাটুকু পাচ্ছে না। কারণ 5 তারিখের পরে সেই সকল দেশপ্রেমিকরা এক ধরনের অসহায়ত্ব বোধ করছে, আর 5 তারিখের পরে লুটেরা, সন্ত্রাস, চাঁদাবাজরা তারা রাস্তায় নেমে পড়েছে। আমি সবচেয়ে অবাক হয়েছি, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে মাথার উপরে হলুদ গামছা পরে, তারপরে চেহারা পেঁচিয়ে, হাতে রামদা নিয়ে, ছুরি নিয়ে একজন যুবদলের নেতার নেতৃত্বে বাজার দখলের যে প্রকাশ্য ঘোষণা এবং সেখানে যে সন্ত্রাসী কায়দায় তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে, এটা কোনো মানুষ এই বর্তমান সভ্যতায় মেনে নিতে বিন্দুমাত্র পারে না। কিন্তু আজকের সেই কাজটি একটি গোষ্ঠী করে যাচ্ছে এবং করছে। আপনি জানেন যে সেই যুবদল নেতাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু এই বহিষ্কার করলেও সেই জায়গাটার বদনাম কিন্তু বিএনপিকেই কাঁধে নিতে হচ্ছে। আমি দেখেছি যে কিছু দুষ্ট লোকেরা সেখানে গিয়ে তরমুজের দোকানে গিয়ে তরমুজগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে গরিব অসহায় মানুষের সেখান থেকে চাঁদা না পাওয়ার কারণে। তাহলে আওয়ামী লীগ, পতিত স্বৈরাচার, শেখ হাসিনা ফ্যাসিবাদের যে দোসর, তারা যে কর্মকাণ্ডগুলো এখন বাংলাদেশে ঘটাতে চায় সেটাই এই দলের নাম ব্যবহার করে কেউ না কেউ করে যাচ্ছে, যাতে করে এই দলটি একটি চরম ধরনের নৈতিকতার জায়গায়, জনপ্রিয়তার জায়গায় ধসের ভিতরে পড়ে। আজকের সমগ্র জায়গায় এই চাঁদাবাজদের যে উত্থান, এই উত্থানকে যদি ঠেকানো না যায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় ধরনের একটি ধাক্কায় পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। এখনো সময় আছে এই চাঁদাবাজ দুষ্ট লোকদেরকে আইনের হাতে বিএনপির নেতাদের পক্ষ থেকেই তুলে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়ে বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ধান্দাবাজ যারা আজকের আবিষ্কার হয়েছে, তারা হচ্ছে কিছু সাবেক এমপি সুশীল সেজে বিএনপিকে ইসলামী মূল্যবোধ, বাংলাদেশের জাতীয়তাবাদী মূল্যবোধের মূল চেতনা, ধর্মীয় মূল্যবোধের মূল চেতনার সাথে টক্কর বাজানোর জন্য তারা পরিকল্পিত উপায়ে মাঠে নেমেছে। প্রথম দিকে শুনেছেন কিছু কিছু সুশীল এসে মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে টক্কর লাগাতে চেয়েছিলেন, তার বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধাচারণ করতে গিয়ে আজকের সেখানে সমগ্র কোটি কোটি জনতার কাছে প্রশ্নবিদ্ধ করেছে এই দলটিকে। শুধু কি তাকে, মাহফিলের ময়দানে মাহফিলগুলোকে বন্ধ করার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় কিছু দুষ্ট, চোর, ডাকাত এই লোকেরা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে সেখানে ষড়যন্ত্র করেছে, যেটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে। কয়েকজন নেতা আপনারা দেখেছেন ইতিমধ্যেই বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের ব্যাপারে বলেছে। উল্লেখযোগ্য বক্তার মধ্যে একজন হচ্ছে হারুন, চাঁপাইনবাবগঞ্জের এমপি। তিনি বাংলাদেশের আগামী দিনেও নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার করবে। এই একই কথা শেখ হাসিনা বলে গত 16 বছর পর্যন্ত রাজাকার, আলবদর, আল শামস এগুলা বলতে বলতে জনগণের হৃদয় থেকে তার নামটা উঠে গিয়েছে। কারণ 53 বছর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের শক্তি বলতে কিছুই নেই। এদেশের সবাই এখন বাংলাদেশের পক্ষে। কিন্তু এই হারুন তাহলে কি চায়? হারুন এদেশে জামাত শিবির নিধন করতে চায়, হারুন এদেশে ইসলামপন্থী মানুষদেরকে নিধন করতে চায়, হারুন এদেশে ইসলামপ্রিন্ত নাগরিকদের মাহফিল বন্ধ করতে চায়। হারুন এখন চায় শেখ হাসিনা যেভাবে আপনার বিচার করেছে একই উপায়ে বাংলাদেশে আবারও এদেরকে বিচার করবে।
তার মানে এরা পরিকল্পিত উপায়ে বিএনপিকে ডুবানোর জন্য মাঠে নেমেছে। হারুন নিশ্চিত হয়েছে 2001 সালে যখন এই বাংলাদেশে নির্বাচন হয়েছে, পূর্বে যখনবার নির্বাচন হয়েছে, বিএনপির সাথে ঐক্য করার মধ্য দিয়ে জামাত এবং ইসলামপন্থীদের সাথে ঐক্যের কারণে তারা এমপি হতে পেরেছেন। কিন্তু আজকে যখন হারুন নিশ্চিত হয়েছেন যে তারা তো আর তার সাথে হয়তো থাকবে না, তাই এখন তিনি নিজে যেহেতু এমপি হবেন না, অতএব বিএনপিকে কেন ক্ষমতায় পাঠাবো। ভারতের একেবারে নিজস্ব একটি এজেন্টের সংস্থায় যুক্ত হয়ে আজকের এই বাংলাদেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এই হারুনদের নেতৃত্বে ষড়যন্ত্র চলছে। বিএনপি যদি এখনই সতর্ক না হয়, তাহলে বিএনপির কপালে এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, যেটা ভাষায় বোঝানো যাবে না।